বলছেন ও গো আলামিন একটা কথা বলবো। খাদিজা ভাবছেন আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর, এ বিহার প্রস্তাব কেমন করে দিও, কিন্তু না দিলে তো চলবে না। বলছেন আলামিন একটা কথা বলবো, বলতে পারে না, একটা অন্য কথা বলে দিলেন। বলছেন ও গো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলেন আমার ব্যবসাতে, ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দিব না, ওই উটটা আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। বিহার কথা বলতে পারলেন না, আমার নবী উট নিলেন, টাকা নিলেন, বাড়ি গেলেন। এবার 25 বছর যখন বয়স হলো, আবু তালিব একদিন আমার নবীকে একটা কথা বলল, ভাতিজা। কি হলো চাচা? বললো ভাতিজা আমার বোঝা হালকা করো। কেমন চাচা আপনি, আপনার কি বোঝা হয়ে গেছে? বলো না ভাতিজা, এটা বলার উদ্দেশ্য না, আমার বলার উদ্দেশ্য হলো তুমি বড় হয়েছো, তোমাকে কিছু কাজ কাম করতে হবে, কারণ কাজ কাম না করলে সংসার কি করে হালকা হবে। আমার নবী বলছেন আল্লাহ আমি একখান খেড় ভেঙে দুই খান করি না, আমি কাজ কোথায় খুঁজতে যাব? আমার আল্লাহ বলছেন নবী গো কাজ তোমাকে খুঁজতে হবে না, বরং কাজ তোমাকে খুঁজে নিবে, কাজ তোমাকেই ধরা দিতে আসবে। কি কাজ করেছিলেন? মক্কা নগরে একটা মেয়ে ছিল, যে মেয়েটার নাম কেতাবে লিখছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজার দুটা বিয়ে, প্রথম বিয়ে হলো, দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আবার একটা বিয়ে করলেন, আবার দুটা সন্তান হইল, দুটা সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। আর এই খাদিজার দিকে চিন্তা করতে গিয়ে উনার বাবা খালিদ বিন ওয়ালিদ উনিও দুনিয়া ছাড়লেন। আর যত মাল সম্পত্তি মক্কা নগরের মধ্যে মাল সম্পত্তি খাদিজার, বাবা গো সমস্তর মালিকিনী হয়ে গেলেন মা খাদিজাতুল কুবরা। তবে খাদিজাতুল কুবরা একটা কথা বলেছিলেন, তখন খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর। কয় বছর? আর আমার নবীর বয়স কত? 25 বছর। আর খাদিজাতুল কুবরার বয়স হয়েছে 40 বছর। তো যারা জানতো তারাই জানতো 40 বছর, কিন্তু যারা জানতো না দেখে মনে হতো একটা খাদিজাতুল কুবরা 16 বছরের একটা যুবতী মেয়ে। জোরে বলুন, এত দেখতে সুন্দর ছিল। তো খাদিজাতুল কুবরা বলছেন আল্লাহ আমি 4টা সন্তান হারালাম, 2টা স্বামী হারালাম, আমি আর বিয়ে করব না, জীবনটাই এমনিতে পার করে দিব, আমি আর বিয়ে করব না। তবে মারাত্মক কসম তিনি খাননি। এবার খাদিজাতুল কুবরা চিন্তা করছেন, একটা মেয়েকে ডাকলেন, নাফিসা বলে একটা মেয়ের নাম ডাকলেন। ও নাফিসা, আরে মক্কা নগরে যদি একটা ভালো ছেলে পেতাম, বিশ্বাস্ত ছেলে পেতাম, আমার মাল দিয়ে আমি মুলকে সাম পাঠাতাম, দরকার হলে তাকে ডবল বেতন দিতাম। তো নাফিসা বলে উঠলো মক্কা নগরে একটা সত্যবাদী ছেলে আছে, যাকে সবে আলামিন বলে জানে, চাচার কাছে থাকে। বলে জানা, একটু বল। তো ওই নাফিসা আবু তালিবকে বললেন, আবু তালিব আমার নবীকে বললেন, আর আমার নবী কাজ করার জন্য খাদিজাতুল কুবরার দরবারে চলে আসলেন। মা খাদিজা যেমনই আমার নবীর চেহারা দেখা, ইয়া তো সুন্দর চেহারা, আসমানের চন্দ্র পে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা। খাদিজাতুল কুবরা দেখে আমার নবীর দিকে আছেন। তো নাফিসা কি বলে, খাদিজাতুল কুবরাকে আমার নবী বলছেন খাদিজা দাও তোমার মাল দাও, তোমার মাল নিয়ে আমি ব্যবসা করতে যাব। কিন্তু ভাই খাদিজাতুল কুবরা তো মাল দিচ্ছেন, কিন্তু মা খাদিজাতুল কুবরা বুঝে গেল যেটা সাধারণ ছেলে হতে পারে না, কারণ এর ধারণ চারণটাই আলাদা। আমার নবীর উঠা বসা ধারণ চারণটাই আলাদা। এখানে অনেক ঘটনা আছে ভাই, তবে একটু শর্টকাটে নিয়ে যাই। খাদিজাতুল কুবরা মাল দিলেন আর একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম হলো খাজিমা, আর একটা মাসারত পুরাতন গোলামকে দিলেন যে যাও তোমরা এই আলামিনের সঙ্গে সাথে সাথে যাও। চুপচাপ থাকো রে বাবা, একটু সাথে সাথে যাও, যাতে তোমরা যে ঘটনা দেখবে কেন আমাকে সে বলবে, ঠিক আছে? ওই দুইটা মেয়ে আমার নবীর সঙ্গে চলে যাচ্ছেন বাবা, ব্যবসা করতে যাচ্ছেন মা।
শুনেন বাবা জীবনী মা গো, যেমনই ওই দুইটা মেয়ে আমার নবীর সঙ্গে যাচ্ছে না বন্ধুরা, যেতে যেতে একটা জায়গাতে গিয়া ওই দুইটা মেয়ে বলছেন ও গো আলামিন চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করে নি। আমার নবী একটা গাছের তলাতে বসেছেন আর ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসেছেন। যেমন নবী গাছের তলাতে বসা গো, একজন আল্লাহওয়ালা রাহেব ছাদের ওপর থেকে দেখলো, বলে গাছের তলাতে কে বসেছে? একটা গোলামকে বলছে যাও একটু নিমন্ত্রণ করে চলে আসো, দুটা খাওয়া দাওয়া করে যাবে। একটা লোক চলে আসিল, হাগো আপনাদের মধ্যে মালিক কে আছে? ওই দুটা মেয়ে বললো এখনকার মতন তো আমরাই মালিক আছি। বলে যাবে কোথা? বলে মুলকে সাম। বলে যাওয়ার আগে রাহেব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করবেন। ওই যে চাচার সঙ্গে যে রাস্তাতে গিয়েছিল আবার ওই রাস্তাতেই যাচ্ছেন আমার নবী। তো মেয়েগুলা বলেন ও গো আলামিন নিমন্ত্রণ যখন করেছে চলেন খাওয়া দাওয়া করে আসি। চলে গেছেন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাঘে বলছেন ওরে মেয়েরা আচ্ছা বলো এই ছেলের মালিকটা কে আছে? দুটা মেয়ে বলে এখনকার মতো মালিক আমরা আছি। বলে ছেলেকে কোথায় নিয়ে যাবে? বলে যাব মুলকে শাম। বলে খবরদার যেও না। বলে কে জন্য যেও না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? এই ছেলে কাউরি কাঁচালে পা দেয়নি, এই ছেলে কাউকে গালি দেয়নি, কেন ঘুরতে দেবে না? বললো শোনো এই জন্য দেবে না, এই ছেলেকে যদি তোমরা নিয়ে যাও এই ছেলেটা সাধারণ হতে পারে না, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো দুটা মেয়ে বলছেন ও গো রাহেব আমরা এত দূর থেকে আসলাম, আমরা জানতে পারলাম না নবী, আর আপনি এখানে বসে বসে কি করে বুঝলেন? রাহেব বলছেন তবে একটু দাঁড়িয়ে যাও। একখানা আলমারি খুলে একখানা কিতাব বার করে নিয়েছেন আর বলছেন ওরে মেয়েরা এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। এই যে ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, কোন পশু পাখি যেতে পারে না, কোন জিনভূত যেতে পারে না। ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওই গাছের তলাতে নবী ছাড়া কেউ যেতে পারবে না। তবে ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, জানি না খাদিজা আমাদের পাঠিয়েছে আদর যত্ন করে, যদি এই ছেলেকে কিছু হয় উত্তর দিতে পারবো না। আবার কাছের বুসরা শহরে বিক্রি করে আমার নবীকে নিয়ে আবার মক্কার দিকে যাচ্ছেন। এই দিকে যাচ্ছেন আর ওই দিকে খাদিজা রাত্রি বেলাতে একটা শুয়ে শুয়ে স্বপ্ন দেখলেন, ঘুমটা ভাঙলো। একজন খাদিজা চিন্তা করছেন এত সুন্দর স্বপ্ন দেখলাম এর মানেটা কি হইবে? উনার একটা চাচাতো ভাই ছিল যার নাম লিখছেন ওয়ারকা বিন নাওফেল, উনার কাছে হাজির হয়ে গেল। দরওয়াজা ঠক ঠক করেছেন, বেরিয়ে চলে আসিল। বহিন খাদিজা কি খবর? আজকে সকাল সকাল কি ব্যাপার? বলে ভাই একটা স্বপ্ন দেখেছি তার মানে জানতে আসলাম। বলে কি বলো? বলে হুজুর একটা স্বপ্ন দেখলাম যে আকাশের চন্দ্র আর সূর্য নেমে আমার আগিনায় চলে আসলো। আগিনায় বুঝলেন? আগিনায় আগনা বলে না কি বলে? আগনায় চলে আসলো। এই কথা বলতে নাই ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন। জোরে বলুন। তো খাদিজাতুল কুবরা বলছেন আমি টেনশন করছি, স্বপ্নের মানে কি হবে, আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন খাদিজা তোমার স্বপ্ন যদি সত্য হয় তোমার আর একটা বিয়ে হবে। খাদিজা বলছে আপনার মাথা খারাপ, দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, চারটা সন্তানের মা, বয়স হলো আমার 40 বছর, আমি আর বিয়ে শাদী করব না। বলে খাদিজা এবার তোমার সঙ্গে সাধারণ ছেলের বিয়ে হবে না, কেটা হবে? খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। ও ভয় করি না জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে, সে আগুন হবে ফোর
রসল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সে হবে খোদার নূরে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এই ছেলেরা তোরা চিল্লাছিস কেন রে বাবা? সে হবে খোদার নূরে তৈরি। তবে খাদিজারও কি জানিস, যার আদেশে নামাজ পড়ে তার আদেশে রোজা রাখি গো রহিব সুখে আদার গোরে হবে না নেকির সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রসুল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভুল। খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ নয়, যার সঙ্গে তোমার বিয়ে হবে সেটাই হইল খোদার নূরে তৈরি। খাদিজা বলছেন বিয়ে তো করতাম না, যদি খোদার নূরে তৈরি হয় তাহলে বিয়ে করলি ছাড়া যাবে না। কিন্তু যে খোদার নূরে তৈরি উনি তো আমার মাল নিয়ে মুলকে সাম গেছে, 2-4 মাস লেগে যাবে, কখন আসবে জানি না। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, কিন্তু নবী তো মুলকে সাম যায়নি, রাস্তা থেকে ঘুরে আসছেন। ওই খাদিজার হাতে একখানা চিরুনি নিয়েছে, চুলগুলা বড় বড়, একবার আঁচড়াচ্ছে, একবার ছাদের ওপরে যাচ্ছেন, একবার আঁচড়াচ্ছেন, একবার নিচে আসছেন, আর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন। একদিনের ঘটনা, যেমনই ছাদে চেপে দেখছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। আমার নবী চলে আসছেন। খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নিচে নামলো। নিচে নামার পর আগে ওই যে সাথে গিয়েছিলেন দুটা মেয়েকে ডাকলো, হারে তোরা কি মুলকে সাম যাসনি, ঘুরে কেন আলি? মেয়েগুলা বলছেন খাদিজা কোন ছেলের সঙ্গে পাঠিয়েছো? এটা সাধারণ ছেলে নয়, যে ছেলের সাথে পাঠিয়েছো এটাই হইল শেষ জামানার নবী। বলে নবী আছে তো তোরা কি করে বুঝলি? ওই মেয়েগুলা বলছেন খাদিজা একজন রাঘেব আমাদের বলেছে, আর একটা কথা আমরা জানি, যখন আমরা বাড়ি আসতেছিলাম, রাস্তা দিয়ে চলতেছিলাম, দেখতেছিলাম ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যাচ্ছে। তাই আমরা বুঝে গেলাম। খাদিজা বলছে তোরা গিয়ে বুঝলি এত দূর, আমি বাড়িতে থেকে বুঝে গেছি এটাই হলো শেষ জামানার নবী। তো খাদিজা আমার নবীর মোজেজা দেখে পাগলিনী হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কেমাল দৌলত চাহছিল চরণে সব সফিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন।
দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল পাইল মায়ার জ্বালাতন ও দেখে তাহার প্রেম বুকতে বেলালকে দিলেন মুক্তি আপনারে বানাইলো আপন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি নবী আমার নির্দুনিয়ার দম একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়েটা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন নবী তো চলে যাবে বিহার কথাটা বলবো কি করে। তখন খাদিজাতুল কুবরার বয়স কত ছিল ভাই? জোরে বলুন কত ছিল? আর আমার নবীর বয়স কত ছিল? খাদিজাতুল কুবরা 4টা সন্তান হারা 2টা স্বামী হারা। এবার খাদিজাতুল কুবরার সামনে আমার নবীকে বলছেন খাদিজা এই যে তোমার মাল নিয়ে তোমাকে গোছিয়ে দিলাম এবার আমাকে বেতন দাও আমি বাড়ি যাই। খাদিজাতুল কুবরা বলছেন ওগো আলামিন আপনাকে একটা কথা বলবো। কি বলো? বলছেন ওগো আলামিন একটা কথা বলবো। খাদিজা ভাবছেন আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর এ বিহার প্রস্তাব কেমন করে দিও কিন্তু না দিলে তো চলবে না। বলছেন আলামিন একটা কথা বলবো বলতে পারে না একটা অন্য কথা বলে দিলেন। বলছেন ওগো আলামিন আপনি যে উটে চেপে গিয়েছিলেন আমার ব্যবসাতে ওই উটটা অন্যজনকে ব্যবহার করতে দিব না ওই উটটা আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। বিহার কথার বলতে পারলেন না আমার নবী উট নিলেন টাকা নিলেন বাড়ি গেলেন। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। ওই মেয়েটাকে ডাকছেন নাফিসাকে ডাকছেন নাফিসা তুই আমার একটা কাজ করে দে। ভালো করে জানেন বিয়ে লাগালে তো ঘটক লাগে ঘটক না কি বলে ওগুলোকে ঘটক লাগে না। আর যা হইবে হইবে ঘটক ফের সম্মান কতটুকু হয় ওইদিকে ও লুঙ্গি এদিকে ও লুঙ্গি ওয়ার ঘি আগে খাতির দাঁড়িয়ে হইবে পরে জামাই বেটির হইবে তো হইবে। তো খাদিজা এবার ঘটক লাগালো নাফিসাকে ডাকছে নাফিসা একটা কাজ করে দে না। বলে কি কাজ? বলে একটু যা বিহার প্রস্তাব একটু আলামিনের সঙ্গে আবু তালেবকে একবার বলে আই নবীর চাচাকে। নাফিসা বলে আমাকে বেতন দিলেও ভালো না দিলেও ভালো তোমার বিহার প্রস্তাব লিয়ে যাব হয়তো আবু তালেব আমাকে জিন্দা রাখবে না। বলে কেন? বলে কোথায় তোমার 40 বছর আর নবীর বয়স কোথায় 25 বছর তোমার বিহার প্রস্তাব নিয়ে যে নিজের জান কি হারাবো নাকি? ভুল করেও যাবো না। তো নাফিসা খাদিজা বললো এক কাজ কর যদি এ বিয়ে লাগিয়ে দিতে পারিস তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নাফিসা ভাবলো একবার না হলে চক্কর মেরেই দেখি যাই। গেল বিহার প্রস্তাব দিতে আবু তালেবের কাছে। আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। গিয়ে কি বলছে জানেন? বলছেন হুজুর আপনাকে একটা কথা বলবো। আবু তালেব বলছে নাফিসা কি কথা বলবে বলো? আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। আরে কি বলবে বলো তাড়াতাড়ি। আবার বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। নাফিসা চিন্তা করছে 40 বছরের খাদিজা আর 25 বছরের ছেলে ইয়ং ছেলের সাথে বিয়ের কথা বলবো আবু তালেব যদি রেগে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। নাফিসাকে বলছে আর কেন তাড়াতাড়ি দেরি করো না তাড়াতাড়ি বলো। নাফিসা একবার পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা। গুলখি বুঝলেন? গুলখি কি বলে আপনাদের? গল্লি গল্লি মানে গল্লি দেখছে যদি রেগে যায় তাহলে গল্লি দিয়ে ভেগে যাবো।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার তো ভাগবে, দেখেন বিয়ের প্রস্তাব দিচ্ছে আমার নবী রাজ, কি বলে আবু তালেব মারবে না কি করবে? মারাত্মক ঘটনা বলবো ভাই। পিছনে ঘুরে দেখছে, বিহার কথা বলবো, আবু তালেব যদি রেগে যায় তবে কালি দিয়া ভেগে যাব। বইলেই দি আবু তালেব বলছে নাফিসা, বক্সটা ছাড়েন, বক্সটা ছাড়েন। আবু তালেব বলছে নাফিসা বলবে না কি হয়েছে? নাফিসা এবার হিম্মত করে ভাবছে বইলেই দি বিয়ের কথা। নাফিসা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি ওই খাদিজার সঙ্গে আপনার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে, ওরে নাফিসা তুই কি পাগল হয়ে গেছিস? বলে কেন? বলে আমার এত গরিব ভাতিজা আর খাদিজাতুল কুবরা হলো এত মাল সম্পত্তির মালিকিনী, আমার ভাতিজাকে বিয়ে করবে এটা আমার বিশ্বাস হয় না। তার মানে রাজি। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, যাক রাজি। আবু তালেব বলছে নাফিসা তুমি বিয়ের প্রস্তাব দিয়েছো, তবে আমি একবার দেখি, আমার আরো লোকজন আছে, ভাইরা আছে, জিজ্ঞাসা করে দেখি। সবাইকে জিজ্ঞাসা করা হইল, সবাই রাজি হয়ে গেল। আমার নবীকে বলা হইল, আমার নবীও রাজি হয়ে গেল। খাদিজাতুল কুবরার বয়স হলো 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা, আর ওই 25 বছর বয়সে আমার নবী ওই খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে হয়ে গেল। জোরে বলুন। যেমনই বিয়ে হইল, ও যুবক বন্ধুরা একটা কথা বলে দি বাবা, আজকাল যদি কোনো বাপ বেটাকে বলে হারে বেটা তোর বিয়ে দিছি 40 বছরের মেয়ের সাথে, ওই বেটা বলবে বাপ হে তুই করলে 40 বছরের মেয়েকে আমি বিয়ে করব, কাজ কাম নেই। আমার নবী জানেন আমার চাচা গোনেরা যা করবে ভালোই করবে। ইসলামকে কি করে শিক্ষা দিয়ে গেছেন আমার নবী। বাবা গো বিয়ে হয়ে গেল। এবার পেরাদার বন্ধুরা যত মালগুলা ছিল সমস্ত মালগুলা খাদিজাতুল কুবরা দান করতে আরম্ভ করলেন। বাবা আমার নবীও দান করতে লাগলেন। এত দান করেছিলেন গো বাবা। ভাই বন্ধুগণ, কিছু গরিব গরিব মেয়েরা আলোচনা করছেন, বলছেন খাদিজা আমাদের মনটা ভালো করে না। বলল কেন? বলছেন খাদিজা আমরা যখন অভাবে পড়েছিলাম তোমার কাছে গিয়েছিলাম, আমরা কত টাকা পেয়েছিলাম, মুঠি বোঝাই করে দিয়েছিল। আজকে তোমার মালিক হয়ে গেল তোমার স্বামী, উনি হয়তো দান করবে না। খাদিজাতুল কুবরা বলেছিলেন মেয়েরা শুনো, আমি কি দান করি? আমার থেকে আমার স্বামী আমার মাথার তাজে বেশি দান করে। বাবা গো এত দান করেছেন বাবা, বাড়ির সমস্ত শেষ করে দিয়েছেন মাল সম্পত্তি। একদিন আমার নবী খাদিজাকে ডাকলেন, ও বিবি খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে? ওই ছেলেরা দাঁড়াও ভাই, বাড়িতে কোনো খাবার আছে? খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোনো খাবার নেই। আপনি এত দান করেছেন, বাড়িতে আর কোনো খাবার নাই। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে দিয়া আমার নবী বাড়ি থেকে বেরিয়ে গেল পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন বাবা। আর এইদিকে খাদিজার মনটা ভালো করে না। আমার স্বামী আমার কাছে খাবার চাইলো, আমার মাথার তাজা আমার কাছে খাবার চাইলো, আমি খাবার
দিতে পারলাম না। ওই খাদিজার বাড়িতে মনটা টিকে না বাবা গো। বাড়ি থেকে বেরিয়ে গেল, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেছেন খাদিজা। একটা গাছে দেখলো একটা ফল দেখা যায়। মা খাদিজাতুল কুবরা যেমনই ফলটা পাড়তে গিয়েছেন বাবা, ফলটা ধরে টান দিয়েছে, ফলটা হাতে চলে আসিল, কিন্তু নরম হাতখানা একটু কাঁটাতে আছড়ে গেল, হাত দিয়ে রক্ত বয়ে গেল। তবুও স্বামীকে এতটা ভালোবাসে বাবা, স্বামীর কথা মনে পড়ে গেল, কষ্টকে কষ্ট মনে করলেন না বাবা গো। যেই ফলটা হাতে এসেছিল সুন্দর করে কেটে আমার নবীর কাছে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো আমার মাতার তাজ, এই যে আপনার জন্য ফলটা নিয়ে এসেছি। আমার নবী মুস্তাফা যেমনই ফলটা নিতে যাবেন বাবা, দেখছেন খাদিজাতুল কুবরার হাত দিয়া ঝরঝর করে রক্ত ঝরতেছে। বলছেন খাদিজা, আচ্ছা বলো তোমার হাত দিয়ে কেন রক্ত ঝরে? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। এই কথা যেমনই বলতে নাই আমার নবী বলছেন খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা যাও যাও, আজকে আমি তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। খাদিজা যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো আমার নবী খাদিজাতুল কুবরাকে কতটা ভালোবেসেছেন ভাই, আর মা খাদিজাতুল কুবরাও আমার নবীকে কতটা ভালোবেসেছেন বাবা গো। মা খাদিজাতুল কুবরা যখন নবী বাড়িতে থাকতেন না, তো খাদিজাতুল কুবরা বিছানাতে ঘুমাতেন না। কি করতেন জানেন? গেটে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। কেন দাঁড়িয়ে থাকতেন? খাদিজা ভাবছেন আল্লাহ, আমি যদি ঘুমিয়ে যাই আর যদি আমার ঘুমটা চলে আসে, আমার স্বামী আমার মাথার তাজা আমাকে বাইরে থেকে ডাক দিবে, হয়তো আমি শুনতে পাবো না, একই ডাকে শুনতে পাবো না। আর শুনতে যদি না পাই তবে বেয়াদব হবে, আমার স্বামী কষ্ট পাবে, আমার স্বামী দুঃখ পাবে। এই জন্য ওই খাদিজাতুল কুবরা বাবা গো গেটে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে থাকতে না। আমার নবী যদি একটা ডাক দিতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা একই ডাকে সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। আজকাল মা বহিনেরা করে, স্বামী যদি 10 হাঁক মারে, যদিও চোখ খুলে যায়, উঠবো না, তুই রাত 12টায় কুণ্ঠে গেছিলি কোহা। হ্যাঁ, আর স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে যায়, তাহলে দেখেছেন ঝগড়া ভাই, মারাত্মক ঝগড়া। কারণ একটা মানে সারাবি। আচ্ছা, এই যে যত ভাইজন বসে আছেন, যারা যারা সারাব পান করেন একটু হাত তুলে দেখান তো ভাই। এ পাগলা না মাত্র কি বুঝলি? আচ্ছা সারাব বুঝলেন তো ভাই, সারাব বুঝলেন? কি বলছে ওটাকে? বোতল, বোতল। আচ্ছা যারা খাই নেশা খায় একটু হাত তুলে দেখান না। খাইলেও কি আর হাত তুলে? तेल लोग जाना है क्या को कहा, किसका स्वामी कहा, तेल लोग नहीं जाना है, সবাই জানে। তবে এই ভাই একটা মারাত্মক ঘটনা, একজন সারাবির সঙ্গে একটা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली মেয়ের কিন্তু বিয়ে হলো। যে মেয়েটা কখনো নামাজ ছাড়েনি, আর ওই সারাবির সঙ্গে বিয়ে হলো। রাত্রিবেলা ঠিক নতুন বউ বাড়িতে এসেছেন, আর এই রহিমের বাপ রাত্রি 12টায় ফুল পেট খায় একদম এসে দরওয়াজা মারছে, রহিমের মা দরওয়াজা খুল না হলে ভেঙে দেব। ই বিবি বুঝে গেল আজকে যদি দরওয়াজা খুলে দি তবে পিঠে লাদ না পড়বে, খুলবো না। বলছে স্বামী গো খুলবো না। বলে কেন? বলে সকালে মোড়ল সর্দারকে ডাকবো, বিচার করব, রাত 12টায় কুণ্ঠে গিয়েছিলেন, বিচার হবে তারপরে দরওয়াজা খুলবো। তো রহিমের বাপ বলছে হারে বিবি, এই কষ্ট করব, কষ্ট তোমার কি ভালো লাগছে? না খুলো, না হলে আমার জান চলে যাবে। বলে মরে যাও, খুলবো না।
তো বারবার করে যখন বলতে লাগলো খুলো খুলো, তো হাজার হলো, বিবি 5 ওয়াক্ত নামাজ পড়নে वाली দিলে ময়ে চলে আসলো। বলে ঠিক আছে, দরওয়াজা খুলে দিল। দরওয়াজা যেমনই খুলেছে বিবিকে এক লাত মেরে বাইরে চালিয়ে দিলে, আর ভিতর থেকে গেট বন্ধ। বিবি বলছে স্বামী গো দরওয়াজা খুলো। বলে তুই রাত 12টায় কোন থেকে গেছিলি কোহা? এটা উল্টা চাপ। ছেলেরা যদি রাত 12টায় 2টায় 3টায় 4টায় বাইরে থাকে কোনো যায় আসে না, একটা মেয়ে মানুষ থাকলে অনেক সমস্যা হবে। তো বিবি কাঁদতে লাগলো স্বামী গো দরওয়াজা খুলো। বলে খুলবো না, তুই রাত 12টায় কোন থেকে গেছিলি, আগে বিচার করব, মড়ল ডাকবো, তারপরে খুলবো। বিবি একটু চালাক ছিল তো, বিবি বলছে স্বামী গো খুলো, নাহলে পার্শ্বে কুয়া আছে পড়ে জান দিয়ে দেবো। বলে তুই মরে যাকে, তো খুলবো না। বিবি একটা বড় পাথর নিয়ে আর ধাপাং করে কুয়াতে ফেলে দিলে, আর গেটের পাশে লুকিয়ে আছে। রহিমের ভাবলো ই পাগলি মরে গেল নাকি রে। চারাকটা জ্বালিয়ে যেমনই দরওয়াজা খুলে কুয়ার পাশে ঘুরে, বিবিকে দেখা যায় না। তো ভাবলো মরে গেল, সকালে বলবো পড়ে গেছে, আমি কি করব। ই যেমনই চারাকটা বন্ধ করে দরওয়াজা ঠেলছে, দেখছে ভিতর থেকে লক করা। বলছে কে আছে? বলে আমি আছি রবিন সাহেব, তোর জ্বর বৈশা আছে। বলে মা তুই মরিস নি? বলে তোর লেগেই বাইচা আছি। তো বলতে লাগলো বিবিরে যা করেছি ভুল করেছি, দরওয়াজা খুল। বলে আর খুলি? একবার ফাঁসেছি আর খুলবো না। স্বামী বারবার করে বলতে লাগলো, হাজার হলে নামাজ পড়নে वाली মা দিলে ময়ে চলে আসলো। বলে স্বামী গো দরওয়াজা খুলতে পারি, তবে আপনাকে একটা কসম খেতে হবে। বললো কি বলো? বলো স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরওয়াজা খুলতে পারি যদি আপনি কালকে থেকে সারা পান করা ছেড়ে দেন। দরওয়াজা খুলতে পারি কালকে থেকে আপনি সাচ্চা পাক্কা একজন আল্লাহওয়ালা হয়ে যান। ওই লোকটা খোদার কসম বিবির কথা শুনে যতদিন পর্যন্ত বেঁচে ছিল পাক্কা সাচ্চা নামাজি হয়েছিল। জোরে বলুন। আজকাল ইয়ারা হইলে কি কইতো, স্বামী গো দরওয়াজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনা দে। দরওয়াজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনা দে। তো কেমন করে হবে ভাই? স্বামী স্ত্রীতে কি আর এরকম ঝগড়া করলে হয়? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী পাক সাহেবে লাউলাক খাদিজাতুল কুবরাকে কতটা ভালোবেসেছেন বাবা গো। ভাই বন্ধুগণ, আস্তে আস্তে আমার নবী ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। ভাই বেরাদার 40 বছর হলো আমার নবী ইসলামের দাওয়াত দিলেন। সর্বপ্রথম ছেলেদের মধ্যে কলমা পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামদের মধ্যে কলমা পড়লেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ছোটদের মধ্যে কলমা পড়লেন হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা গো এই করে করে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। ইসলাম প্রচার শুরু হয় আর আমরাও বাড়ি যেতে শুরু করি। কাহিনী শেষ হয়ে গেল। ভাই বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার রাত্রি 1টা বাজতে চললো, আর আপনারা তো বিরক্ত হয়েছেন বাড়ি যাওয়ার লেগে শুন করছেন। আচ্ছা যারা যারা শুনবেন একটু হাত তুলেন তো ভাই। আচ্ছা যারা হাত তুলেছেন 100 করে দিয়ে যান। এমনি শোনাবো, পেট্রোল না পড়লে গাড়ি কি করে চলবে? দেখি 100 টাকা কে নিয়ে আসে আগে, আমি জানবো ওই লোকটা শোনার একটু ইচ্ছা আছে। দেখি কে উঠেন চট করে, দেরি করিয়েন না। 100টা টাকা লাগবে বলেছি, হাত তুলেছেন নবীর মাহফিলে, টাকা লাগবে। দিবে না? 5000 নাম বলতে মানা করেছে, কিন্তু 100 টাকা দিয়েছে। আচ্ছা জালসা শুনবে কি কইলে ওইদিকে ভাই 5000 দিবে? ও মানে একদিন আর কবে একদিনের বেতন আমার 5000? আরে ভাই এমনি প্রোগ্রাম করতে এসেছি রে ভাই, প্রোগ্রাম করি না। আমার দুটা নার্সিং হোম চলছে, আপনারা জানেন ভালো করে। মিল্কিতে আমার নার্সিং হোম চলছে, এমনি যে ছুটি নেই। এতে হুজুর ভালো করে জানে, মিল্কিতে আমার বিশাল বড় নার্সিং হোম, মানিক চকে নার্সিং হোম, এমনিতেই তো ছুটি নেই, তাও তো চলে আসলাম ভাই। আর 5000 হইবে, যেখানে আমার মাস গেলে মোটামুটি 4 লক্ষ টাকা খালি বেতনই লাগে।
আপনাদের সাতটারির স্টাফ বহুত আছে আমার ওখানে। তবে যাকে আধা ঘন্টা যখন বলতে চেয়েছে, তো টাকা না দিলে কেমন করে কহব? এদিক থেকে 100 টাকা দিয়েছে, যে খালা দিয়েছে একটু রুমে চলে আসবো, ওকে মনে মনে শুনিয়ে দেবো, সবটিকে শুনিয়ে লাভ আছে, টাকা দিবেন না তো কি করে শোনাবো? আচ্ছা যাকে বন্ধুগণ আধা ঘন্টা যখন চেয়েছে একটু শুনিয়ে দিই মন খুলে, তাহলে ইমানটা তাজা হবে। কারণ 2-4 ঘন্টা 4 ঘন্টা যখন 3 ঘন্টা বলেই দিলাম, তার আধা ঘন্টাতে কি হবে? সবারই মনটা তো ফ্রি হবে। তবে যাকে একবার দরুদ পাক পড়ুন, মন খুলে জোরে সোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, 2 হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগে না আজকে নাকি? ভাবছি সব বাড়ি চলে যাবে লাগছে। তেল লোক ঘর যা নারগিস 1000, সুবহানাল্লাহ। 1000 দিয়েছে মানে আর 1 ঘন্টা লাগবে। আর পেন্ডেল উড়িয়ে দেবো নাকি? আগে মাগে ই কোজা পেন্ডেল উড়িয়ে দে, মুশকিল ব্যাপার। যাক ভাই, তবে সাতটারির মাটিতে আমার 2 বার হইল। আর এই দাদাটাকে ভালো করে তো চিনি, হাইরে মোহব্বত আছে, যেখানে যাই ও আছেই। আপনাদের সাতটারিরই লোক, চিনতে পারছেন তো জানি না। হ্যাঁ, যেখানে যাই ও আছে, তবে দিল আছে, ভালোবাসা আছে, নবীর প্রেম মোহব্বত আছে। তো যার দিলে নবীর প্রেম ভালোবাসা নেই, তার জন্য কোনো ইবাদতই নেই। এই জন্য বলা হয়েছে মোহাম্মদ কি মোহব্বত দীনে হক की शर्त अव्वल है, उसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकम्मल है। যার দিলে নবীর প্রেম ভালোবাসা নেই, তার কোনো ইবাদতই নেই। তো ভাই বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন আধা ঘন্টা একটু আপনাদেরকে শুনিয়ে দিই। আর মা বহিনেরা যদি পারেন তো টাকা গেলে একটু গোছিয়ে রাখবেন, খালি একটু পর ফের নিতে আসছি। হ্যাঁ, টাকা নিব, টাকা ছাড়া কোনো উপায় নেই। আমার নবী পাক ইসলাম প্রচার করছেন বাবা গো, কালেমা পড়ছেন, তবে আমার নবীর দুশমনি করেছিলেন। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? জোরে বলুন, বদমাশ না ভালো? কুত্তার ডিম জীবনে সোজা হবে? দুম বলে না লিজ বলে না কি বলে? লেজও বলে দুমও বলে। একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। একটা লোক বলল কুত্তার দুম সোজা করা কোনো ব্যাপার হইল? গাছের সঙ্গে টাইট করে বেঁধেছে নিজের কুত্তাকে। সাতটারি থেকে 2 লিটার ডালদার তেল নিয়ে এসছে। একবার স্বামী বলছে, একবার বিবি বলছে, একবার স্বামী বলছে, বিবি বলছে, মানে মাওলানার কাছে টাকা লিবের লেগে। সন্ধ্যা হয়ে গেল, বলে বিবিরে একবার ছেড়ে তো দেখি, যেমনই ছাড়ছে তো ঘুর। তো কুত্তার দুম সোজা হবে না ভাই, ওই রকম ছিল আবু জেহেল।